প্রেম সে বলল রাধে রাধে। সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, বাড়ির কাজকর্ম হয়ে গেছে। চাটা বসিয়ে আমি স্নানটা করতে যাব, কারণ ছোট মেয়ের আজকের স্কুল আছে, মতলব ওর ওই যে চাটা ছেঁকে ওদেরকে আমি স্নান ফান করে চাটা ছেঁকে দিয়ে আমি এখন ঠাকুর পুজো করতে যাব, কারণ তা লেট হয়ে যাচ্ছে আর ওই 7:30টার সময় আমাকে বেরোতে হবে। চাটা ছেঁকে দুই মেয়ে বড়মশাইকে দিয়ে পুজো করতে যাব, তারপরে এসে আবার ছোট মেয়েকে নিয়ে স্কুলে যাব। কেন যাব সেটা পরে বলছি। আমরা এবার বেরিয়ে পড়েছি, চলে যাচ্ছি। আর দেখো এখন 7টা 7:30টার মতন হয়েছে, কি রোদ দেখেছো। আর আজকের হচ্ছে আমার মেয়ের তো সদ্য পরীক্ষা শেষ হয়েছে, তারপরে স্কুলে ডেকেছে। আমাদের আর্মি স্কুলে CBSE বোর্ডে হচ্ছে পরীক্ষার শেষেই কিন্তু ওদের কি দেবে সেই বেসিসের সাবজেক্টটা দেবে। মাত্র সাবজেক্টটা দেবে কি করে, হচ্ছে রেজাল্ট বেরোনি কি করে সাবজেক্ট দেবে। যে টেস্ট আর প্রিটেস্টটা হয়েছে তার বেসিসেই ওদের সায়েন্স আর্টস কমার্স যেটা নেয় সেটা দেবে। মেয়ের তো খুব ইচ্ছা কম্পিউটার সায়েন্স, জানি না ভগবান কি করে, নাম্বার তো ভালোই আছে। এবারে সব কিছু গোবিন্দের ইচ্ছাই ছেড়েছি। আর গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি আর ভ্যাসেল আসতেছে, পারাপার করছি। আমার ওই পারে যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু কবে যে যাব সেই চিন্তা। আমার ছোট মেয়ে বলছে চলো চলো তাহলে এক্ষুনি চলে যাই। আমি এখন বাড়ি চলে এসেছি, আমার চা আর রুটি নিয়ে নিয়েছি। আসারটা ভিডিও করতে পারিনি, একার কি করে ভিডিও করব, ছোট মেয়ে ছিল বলে তাই ভিডিও করেছি। এখন আমি যে পিনাট বাটার দিয়ে রুটিটা চাটা খেয়ে নেব। তার বাপ মেয়ের খাওয়া হয়ে গেছে, এটা খাওয়ার পরে একটু রান্নাবান্না করব। আজকের আমার দিদির মেয়েও আসবে। অনেক জানি তাই সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে শুরু হয়ে গেছি। মেয়েকে দিয়ে চলে এসেছি, বাড়ির কাজকর্ম হয়ে গেছে আর প্রচুর গরম পড়েছে। বড়মশাই ছাড়তে গেল না, আমাকেই যেতে হলো, তোমরা দেখলে ভিডিও করেছিলাম। এসে ব্রেকফাস্টও করে নিয়েছি, এবার একটু রান্নাবান্না করব। আগের দিনের ভাত সেই দাদা দিদিরা এসেছিল, অনেক ভাত ছিল, জল ঢেলে দিয়েছি। সেই জল ঢালা ভাত আমরা খাবো। দিদির মেয়ে আসবে, তাকে নিতে যাবে শিয়ালদাতে। আমার ছোট মেয়ে স্কুল থেকে আসলে বাবা মেয়ে দুজন যাবে শিয়ালদা পর্যন্ত, সে চলে আসবে লক্ষ্মীকান্তপুর থেকে, তারপরে নিয়ে আসবো। ওর জন্য একটু ঝোল ভাত বানাবো। গরমে থকে গেছি রান্না করতে করতে, তাই এই যে সব সালাড বসে খাচ্ছি। বাচ্চা দুজনকে মেয়েকে দিলাম, এরপরে আমি এই যে খাচ্ছি, বড়মশাইকে একটু দিয়েছি খাওয়ার পরে। আর এদিকে দেখো আলু আর একটু টমেটো নিয়েছি, একটাই আলু কেটেছি কারণ আলু খাওয়ার লোক নেই। আর এদিকে দেখো মেয়েটার জন্য আর বড়মশাইয়ের জন্য একটু মাছের ঝোল করেছি, ছোট মেয়ের জন্যও করেছি। বড় মেয়ে তো খায় না আর পান্তাতে খাবেও না। রান্না করতে করতে দেখি না ঝড় উঠেছে, তার মধ্যে আবার ছোট মেয়ে ফোন করলো 10:30টার দিকে যে ছুটি হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। ছোট মেয়ে আর বড় মেয়ে আর তার বাবা গেছে। আমি বললাম আমি আর যাবো না, তাহলে রান্নাবান্নাগুলো কমপ্লিট করি। আর এদিকে দেখো জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি, কারণ হাওয়া চলছে, টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে, হবে কিনা জানি না। তো ভালোই যে গরম পড়েছে, গাছপালা পশু পাখি জ্বলে যাচ্ছে। আমরা তো না হলে বাতাসে বসছি, একটু ছাওতে আছি। পশু পাখি ওদের কি কষ্ট হচ্ছে, পাখিগুলো জল পাচ্ছে না, গাছপালা যেন জ্বলে যাচ্ছে। এখন থেকে যদি এই মার্চের এই অবস্থা, তো এখনো মে জুন এপ্রিল সব আছে, সব গড়বিড় হয়ে যাচ্ছে। এখন বাজে সকাল 11টা। মেয়ে বলল, মেয়েকে ছেড়ে দিয়ে এসেছিলাম সকালে স্কুলে, ওদের আজকে স্কিম চয়েস করবে বলে বলল 3:15-তে ছুটি হবে। এই কিছুক্ষণ আগে আমার ছোটো মেয়ে ফোন করেছে, ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি আসো। কোনো আন্টির ফোন থেকে করেছে, মানে আন্টি, আমার আন্টি নয়, দিদির ফোন থেকে করেছে। তো আমি বললাম আমি আর যাবো না, দুপুরে রান্নাবান্না আছে, তোমরা যাও। বড়মশাই বেরিয়েছে, বড় মায়ের ছুটি, আবার সেও বললো আমিও যাব। তো বেরিয়ে পড়েছে, ওরা গেছে। আমি আজকে গরম প্রচুর। গতকাল দাদারা এসেছিলো, সব দাদা দিদিরা, জামাই মেয়ে এসেছিলো, তো ভাত একটু বেশি ছিল, ওই ভাতে আমি জল রেখে দিয়েছিলাম। তো আজকে গরম প্রচুর, না জল ঢালা ভাত করবো। এখন মেঘ উঠেছে কিন্তু গরম প্রচুর, তো জল ঢালা ভাত করব। একটু দেখি ভাজাভুজি কিছু করব। আমার না ডাল চচ্চড়ি দিয়ে খেতে ভালো লাগে, উচ্ছে দিয়ে। বাচ্চা দুজনের জন্য আলু সেদ্ধ করব। বড়মশাইয়ের আমার জন্য একটু কলা গাছ কেটেছিল, তার থোড় আছে, একটু থোড়ের তরকারি করব। আর একটু দেখি কিছু করব। এখন জামা কাপড়গুলো তুলে নেই। আর চোখ দেখো ফুলে যাচ্ছে আবার। কতবার তোমাদের ভিডিওতে দেখিয়েছি যে আমার চোখ, এই চোখ ফুলে, তো এই চোখ দেখো, দুটো চোখ এখন, মুখগুলো দেখেছো ফুলা ফুলা। আমি বড়মশাইকে বলছি যে আমার কিডনির কোনো সমস্যা হলো নাকি, বলে দূর, দেখো মুখগুলো ফুলে গেছে। আর এই চোখটা খুব ব্যথা করছে। 22 তারিখ বা দিশাতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। 22 তারিখ আমার আর বড় মেয়ে যাবো। দিশাতে গেলে সারা দিন ভালো লাগে না আমার দিশাতে দেখাতে, কিন্তু কি করব, বড়মশাই বলছে। চলো জামা কাপড়গুলো তুলে নিই।
বৃষ্টি পড়ছে গুঁড়ি গুঁড়ি। একটু উচ্ছা ভাজা, আলু ভাজা আর এই যে জল ঢালা ভাত সবার বেড়ে নিয়েছি, ওরা সব চলেও এসছে, সব রেডি করে নিচ্ছি। ছোট মেয়ে একটু আলু সেদ্ধ খেতে ভালোবাসে, তার জন্য আলু সেদ্ধ আর এই যে থোড়ের তরকারি, বড়ি ভাজা, লঙ্কা ভাজা এই সব রেডি করে নিয়ে তারপরে খেয়ে নেব। খেয়ে নিয়েই আমার বর মশাই আর ছোট মেয়ে যাবে শিয়ালদা তার দিদিকে আনতে। চলো আমরা এখন ফটাফট করে খেয়ে নেই, তারপরে দেখা হচ্ছে। বাপ বেটি চলে গেল শিয়ালদা আর আমার মা মেটি নিয়ে পড়েছি শুকনো লঙ্কা, জিরে পাউডার, লবণ, গোলমরিচ দিয়ে এই যে টমেটো মাখা। ও দারুণ হয়েছে রে, সেই লেভেলের। আর গরমে না দারুণ লাগছে, আমার গরমের তো খুব প্রিয়। হারা হবে সেই সেই হেরো কোম্পানির বিয়ে আছে, তাকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে কালকে। এই দেখো আমার দিদি গাঁথা, বেগুন, বাগানের কুঁদরু, বড়ি, তেঁতুল আর এই গাঁথাটা দিয়ে পাঠিয়েছি। হ্যাঁ, শুভ সন্ধ্যা, রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়েছে, নিচে চা বসিয়ে এসছি। মেয়েটা এসছে, বললো মাসি আমি কিচ্ছু খাবো না। কাকু আমাকে শিয়ালদাতে খাইয়ে দিয়েছে, তাই আর ভাত তরকারি কিচ্ছু খেলো না। তো ওই জন্য চাটা বসিয়ে আমি সন্ধ্যাবাতি দিতে চলে এসছি। আর সন্ধ্যাবাতি আমার দেওয়াও হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। সারাদিনের না শান্তির জায়গা হচ্ছে এই ঠাকুর ঘর। হাজার কষ্ট হোক যাই হোক, তুমি ঠাকুরের কাছে এসে একটু বসলে না তোমার হার কষ্ট দুঃখ সব দূরে যাবে সব। শুভ সন্ধ্যা, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, চা বসিয়ে এসছি। আর এই যে বাড়ির এই কলাটাই লাস্ট কলা ছিল, চিপস কেটে একটু বাতাসে রেখে দিয়েছিলাম। এখন যাচ্ছি ভাজতে, কারণ আমাদের মুনুসোনা চলে এসছে। মুনুসোনার জন্য একটু চা আর কলার চিপস করব। চলো চিপস করি। মেয়ে থামস আপ দিয়ে আইসক্রিম বানিয়েছে, দেখো করছি বলে আমার ছোট মেয়ে এত চিৎকার করলো, আমি ভয় পেয়ে গেছি। সে নিজেও ভয় পেয়ে গেছে, বলে মামা চুপ চুপ চুপ, তুমি ভিডিও করো। সবাই দেখাচ্ছে। আর আমার বড় মেয়ে কি বলছে, আমাকে বলছে, আমি বলছি দেখ আমি খাবো না এসব ফালতু জিনিস। সে বলছে খেয়ে দেখো তুমি। আমার যেন একদম বাজে লাগে এগুলো খেতে। খুব সুন্দর। কেমন হয়েছে আইসক্রিম? প্রচন্ড ঝগড়া করতে পারে, কি মুখ হয়েছে মেয়েটা। আইসক্রিম আমি থামস আপ, কোকোকোলা থামস আপ কিছুই খাই না, কোল্ড ড্রিঙ্কস। আর এদিকে সবার চা বানিয়ে নিয়েছি, আর এদিকে কলার চিপসও আমার রেডি হয়ে গেছে। ম্যাগি মশলা, লঙ্কা, গোলমরিচ, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর সবাই আইসক্রিমও খাচ্ছে। এখন আমি রাতের খাবার বানাতে চলে এসেছি। আমি সেই কলার চিপস আর চা বানানোর সময় কিন্তু আমি ঘুগনিটা বানিয়ে নিয়েছিলাম। ও একটু ঘুগনি খেতে ভালোবাসে। আমার বড়মশাই ছাড়া আমাদের বাড়িতে সবাই ঘুগনি খেতে খুব ভালোবাসে। আর আলু ছাড়া হয়, আজকে পেঁপেও নেই তাই পেঁপে দিলাম না, শুধু মটর ঘুগনি করছি। আর সাথে করব একটু পরাঠা। ও রুটি খায় না, পরাঠা। ওর ভাই বোন একটু পরাঠা খেতে ভালোবাসে, আর তেমন আমার ছোট মেয়ে। বড়মশাইয়ের একটু রুটি করব, বড় মেয়ের একটু রুটি করব। আমি ওই রুটি পরোটা যাই হোক খেয়ে নেব। এখন আমি শুধু রুটিটা বানাবো। আর মেয়েটা এসছে, আর আমার দিদি অনেক কিছু পাঠিয়েছে, খুব আনন্দ লাগছে। ডাক্তার দেখানোর জন্য এসছে, 22 তারিখ ওর ডাক্তার দেখানোর ডেট আছে। আর যা গরম পড়েছে, ও সন্ধ্যার সময় এসে আর কিছুই খেলো না। ওই জন্য একটু তার বোন হচ্ছে আইসক্রিম বানিয়েছে থামস আপের, সেটা খেলো, আর চা আর চিপস খেলো। তা আমি বললাম এখন রাত্রি 10টা বেজে গেছে, চলো যাই একটু রুটি ফুটি বানিয়ে নিই। তরকারি যেহেতু বানানো হয়ে আছে, ফটাফট করে 4 বা 10টা খানে রুটি করব, বা তারও কম হবে। রুটি করব, দিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। আর দুপুরের একটু তরকারি আছে, বড়মশাইকে দিয়ে দেবো রুটি দিয়ে। ও ঘুগনি যদি হয় বলে যে আমাকে তাহলে মুড়ি দিয়ে দেবে, আমি মুড়ি খেয়ে নেবো। কিন্তু মুড়িটা নেই আমাদের, শেষ হয়ে গেছে, আমাদের বস্তা আছে। কারণ ওই দাদাটা খুব অসুস্থ, অপারেশন হয়েছে, তো তাই মুড়ি দিতে আসতে পারছে না। এখন আমাদের 2 টাইম কি 3 টাইম রুটি খেতে হচ্ছে। আর চলো, গরমও পড়েছে, বৃষ্টি তো হলোই না। যে মেঘ বাতাস উঠলো, বৃষ্টিই হলো না। আর যা গরম, বিরক্তি লেগে গেছে। চলো তাহলে ফটাফট করে রুটিটা করে নিই। আর আজকের আনন্দ, ওর ভাই এসেছিল, চলে গেল, আর ও এসছে ডাক্তার দেখাতেই, এসে অনেক দিন পরে এসছে। এ আসলে না আমাদের বেশ চ্যালেঞ্জ ভিডিওগুলো হতো, এ খেতে পারতো না, হেরে যেত। আর আমার 2 মেয়ে একে কি পরিশান করতো। এবারে বললাম এবারে তোমাকে আইবুড়ো ভাত খাওয়াবো। ও বলছে মাসি কি বলো গো? আমি বলছি হ্যাঁ তোমাকে আইবুড়ো ভাত খাওয়াবো। এরকম করে খুব মজা করছিলাম।
সন্ধ্যাটা খুব মজা হলো। আর এখন বড় মেয়ে পড়াশোনা করছে আর ছোটটা হচ্ছে একটু ড্রয়িং ফ্রয়িং করছে বসে। ওর পরীক্ষা এখন শেষ হয়েছে। ওর বাবা বলছিল একটু ম্যাথ কর 11-এর। ও বলছে না এখন আমি ফ্রিতে থাকবো কদিন, তারপরে যা হয় হবে। আর দিদির মেয়ে বোধহয় তার মায়ের সাথে আরো কথা বলছে। আমি বললাম তুমি একটু রেস্ট করো, কারণ সেই ট্রেনে টেনে এসছো, শরীর খারাপ করবে। তাই রাতের খাবার হয়ে গেছে, দেখো রুটি তরকারি পরোটা হয়ে গেছে। আর সকালে যে থোড়ের তরকারি ছিল সেটা একটু বড়মশাইকে দিয়েছি, দিয়ে এই যে সবার খাবার বেরিয়ে নিচ্ছি, দিয়ে আমরা খেয়ে নেব। কেমন লাগলো আজকের ভিডিওটা? তাই আজকের মতন টাটা বাই বাই। সবাই একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও, নতুন বন্ধু আমার সাথে জুড়ে থাকো। প্রেম সে বলো রাধে রাধে। সবাই ভালো থাকো, গুড নাইট, শুভরাত্রি।